এদিকে বলছে না না সমস্যা নেই নাও। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। লুল্লুকে এখানে রেখে গেছিলাম কারণ আমার বাড়ির সামনে একটু কাদা, তো নিতে অনেক ঝামেলা। এ কারণে এখানে রেখে এখান থেকে আবার মানে এতটুকু হেঁটে আসা যাওয়া করে আবার এখান থেকে নিয়ে রওনা। তো আজকে মনে করেন যে অনেক দিন হয়ে গেছে ওই হ্যাপিনেস করানো হয় না, ঠিক আছে? হ্যাপিনেস করানো বলতে কি, আমার কাছে হ্যাপিনেস হচ্ছে প্রাণীদেরকে খাওয়ানো, বাচ্চাদের সাথে কথাবার্তা বলা, তাদের হাতে একটা চকলেট ধরিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমার কাছে হ্যাপিনেস, এবং এগুলোই মনে করেন যে অন্যতম একটা আনন্দ দেয়। এগুলো সবার কাছে টুকটাক ভালো লাগে। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে লুল্লুকে আগে কিছু খাওয়াতে হবে এবং তাদের জন্য কিছু নিতে হবে। ভাই পেট্রোল আছে না? আচ্ছা এটা নিলে হচ্ছে। বাবা 5 মিনিট মতো দাঁড়াইছে আর গাটা ঘেমে শেষ। যাই হোক, লুল্লুকে তেল খাওয়ানো হলো, আর হচ্ছে ওদের জন্য কিছু নেওয়া হলো, মানে ডগিদের জন্য কেক আর বাচ্চাদের জন্য সেন্টার ফ্রুট। এবার দেখা যাক ওদেরকে কোথায় পাওয়া যায়। চলেন যেতে থাকি। প্রাণীদের খাওয়ালে আসলে ওরা মনে রাখে। 3 মাস পরে গিয়ে ওদের সামনে দাঁড়ালে ওরা চিনতে পারে যে ওই যে সেই মাল আমারে খাওয়াইছিল। একটা কেক খাওয়ালেও কিন্তু ভুলবে না। আর মানুষে যতই খাওয়ান, একটু ত্রুটি হয়ে গেলে সে আপনাকে ভুলে যাবে, উল্টে আরো আপনারে গিবত করতে শুরু করবে। হ্যাঁ, আচ্ছা, ফাইনালি মনে হচ্ছে 2টা বাচ্চাকে দেখতে পাচ্ছি। ব্যাগ ঘাড়ে 2টা আছে। ছোট ভাইয়া তোমার নাম কি? হুম ব্যাপার না, শোনো আসো এদিকে আসো। তোমার নাম বললেন না তো, তোমার নাম বললেন না তো, তোমার নাম কি? হাবিব। নাও তোমার সেই না না সমস্যা নেই নাও। বলকা তুমি একটু নাও। কোন ক্লাসে পড়ো তোমরা? ও তুমি বেড়াকে। তোমার নাম কি? ঈশিতা। ওয়াও তোমার নাম সুন্দর। তোমরা কি এখন প্রাইভেট পড়তে যাচ্ছ? আসলে ও কোন জায়গায়? এই জায়গায়। তোমাদের বাড়ি কোন জায়গায়? ও এই সাইডে। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাগে চেন খোলা হয়েছে না চেন নেই? কেটে গেছে? তাহলে ইয়ে করবা, ওই যে সেফটি পিন আছে না, ওইটা লাগাই নিবা। ঠিক আছে যাও। পিচ্ছি 2টা, ওরা হচ্ছে 2 ভাই বোন। একটা ব্যারাকে আর একটা হচ্ছে ক্লাস 1-এ। এতটুকু বাচ্চা প্রাইভেট পড়াতে দিয়ে দিয়েছে। আসলে এতটুকু বয়সে উচিত হলো পিতামাতা নিজের কাছে রেখে, ঠিক আছে, নিজের কাছে রেখে অন্তত ক্লাস 5 পর্যন্ত নিজেরাই মানে পড়াশোনা করানো উচিত। এতে করে ছেলেদের বা মেয়েদের, এক কথায় সন্তানদের বেশি উপকারে আসে। তাছাড়া প্রাইভেট স্যারের কাছে দিলে এই বয়সে মারবে, ধরবে, উল্টাপাল্টা চিল্লাচিল্লি, এতে আরও ওদের সমস্যা। এই জন্যই পিতামাতাকে অবশ্যই এতটুকু লেখাপড়া জানা উচিত যে তাদের বাচ্চাদের অন্তত ক্লাস 5 পর্যন্ত পড়াতে তারা সক্ষম। আচ্ছা যাই হোক, এখন একটা দরকার হলো ডিওজি। ডিওজি অনেকখানি চলে আসছে, কিন্তু কোনো ডিওজি পাচ্ছি না। দেখা যাক সামনে পাওয়া যায় কিনা। একটা প্রেগনেন্ট কুকুর নিল, একটা প্রেগনেন্ট ডিওজি পাওয়া গেছে। এই সময় মনে হয় ডিওজিরা প্রেগনেন্ট থাকে অবশ্য। তোমার হচ্ছে প্রেগনেন্ট অথবা বাচ্চা আছে। এই ডিওজি কি অবস্থা হালকা? হুম লাল্লু, এই লাল্লু, এই দেখ এই দেখ, এদিকে এদিকে লাল্লু, এদিকে পড়ি। তুই ভয় পাচ্ছিস কে? তুই খা। ঠিক আছে গুড। পড়ে যাবে তো, সামনে রাখে। ওকে, এ প্রেগনেন্ট নয়, আছে বাচ্চা আছে। কয়টা তুলিছো? তোমাদের তো ফ্যামিলি প্ল্যানিং নেই, ইচ্ছা মতো 10টা 12টা 6টা 7টা। যাক, লাস্টে থেকে হলো 2টা 3টা এরকম।
হ্যাঁ হ্যাঁ, এটা ঈদগাহ না সুইমিং পুল বোঝাই কষ্ট। এলাকার লোকের কি বলবো, যাক যাদের যেমন সুবিধা তারা তেমন বানিয়ে করতেছে, তাই না? এখন দরকার হচ্ছে আরেকটা ডিওজি, আরেকটা কেক আছে, আরেকটা ডিওজিকে দিতে পারলে আজকের মতো এখানে হ্যাপিনেস পড়ানো শেষ করব। দেখা যাক সামনে কোথায় পাওয়া যায়। সামনে একটা বাজার আছে আমাদের, ইউনিয়ন বাজার নলডাঙ্গা, ওখানে হয়তো পাওয়া যাবে অবশ্যই। এখানে একটা ডিওজি ছিল কিন্তু মিস হয়ে গেল। এখানে একটা আছে। এই কাল্লু, কি অবস্থা আপু? লাল্লু, 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 এটা 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 এটা, এই লাল্লু, ওর পছন্দ হচ্ছে না, হচ্ছে বাজারের একটু দামি টামি খাবার খাই তো। গুড, বললাম না পছন্দ হচ্ছে না। না রে ভাই, ওর জিনিসটা ওর মোটেই পছন্দ হচ্ছে না। ওরা বাজারের জিনিস তো ওরা বেশিরভাগ সময় মাছ, মাংস, হোটেলের বিভিন্ন জিনিস খাই গেলে এগুলো ওদের কাছে বেশি পছন্দ। যা খেয়েছে লাস্ট। ওয়াও, এই যে তিনজন এখানে আরাম ফরমাচ্ছে। এই ভিডিওটা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখে থাকলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করতে অবশ্যই কিন্তু ভোলা যাবে না। তাহলে আর কি, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।